অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক স্থানে নানা অনুষ্ঠান পালন করা হয়। এদিন আগরতলা পৌর নিগমের 20 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রামচন্দ্রের পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সোমবার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী উৎসবের মেজাজে কাটালো সনাতনীরা। হেডিং প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো রাম মন্দির। আরও উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আগরতলা পৌর নিগমের 20 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ভগবান রামচন্দ্রের পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও 20 নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সূর্যমণি নগর বিধানসভার অন্তর্গত ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈদিক মন্ত্রপাঠ করে যজ্ঞ করেন বিধায়ক রামপ্রসাদ পাল। পাশাপাশি এদিন যজ্ঞ শেষ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক সহ আরও অন্যান্যরা। তাছাড়া বিজয়কুমার চৌমুহনীতে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা করলেন কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্যরা। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার রাজ্যবাসীর মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। এক কথায় উৎসবের মেজাজে দিনটি অতিবাহিত করেছেন রাজ্যবাসী। প্রধানমন্ত্রী যে সব কিছু বলেই দিয়েছে, সবাই সারা ভারতবর্ষের তথা ত্রিপুরাতেও সমস্ত ত্রিপুরাবাসী আজকে আনন্দে উল্লাস করছে যে রামলালাজি আবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং 500 বছর পর আবার রাম লালাজি এখানে সবাই খুশি এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যে দিওয়ালি সবাই মানাবে এবং সবাই মোমবাতি দিয়া সব জায়গায় ওরা জ্বালাবে এবং আমি আশা করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে এবং প্রভু রামের আশীর্বাদ থাকবে এবং সবাই আমাদের রামকে আমরা সঠিকভাবে মর্যাদা দিতে পারিনি। আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী, আমরা যারা হিন্দু ধর্ম বিশ্বাসী এবং দীর্ঘ প্রায় 700 বৎসর বাদে আমরা আবার রাম রাজ্যত্ব দেখছি। রামের আবার নতুনভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সারা বিশ্বে আমাদের রামকে প্রতিষ্ঠিত করব। ঐতিহাসিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই। যাতে আমরা দেশবাসী হিসাবে, বিজেপি কার্যকর্তা হিসাবে, দেশবাসী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই। তো ঐতিহাসিক এবং যা হয়েছে এটা ওনার সারা জীবন আগামী 10,000 20,000 বছর অবধি ওনার নাম থেকে যাবে ইতিহাসের পাতায়। এবং আজকে রামনগর অঞ্চলের সবকটি ওয়ার্ডে, বুথে, ক্লাবে, সব জায়গায় রাম জন্মভূমি এবং প্রতিষ্ঠাকে কেন্দ্র করে, প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যজ্ঞ পূজা অর্চনা চলছে এবং খুব সুন্দর করে, এবং সন্ধ্যাবেলায় অনেক সামাজিক সংস্থায় খাবার দাবার আয়োজনও আছে।